একটা মারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু সুফিয়ান সিজু নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে তার 2 হাত ও 1 পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ওই তরুণের মায়ের অভিযোগ, সিজুর ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাকে এমন নির্মমভাবে কুপিয়ে জখম করেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের স্থানীয় কর্মীরা। এছাড়া আহত আবু সুফিয়ান সিজুও দাবি করেছেন তাকে নির্যাতন করা ব্যক্তিরা জামায়াতে ইসলামীর সমর্থক। হ্যাঁ, এটি জামাত ইসলামের লোকজন ছিল। এই যে এটা করেছে, এখানে আমার কোনো অপরাধী না, এটা আমি প্রমাণ করে দিতে চেয়েছিলাম। তখনই তুমি কি তাদের কোনো কিছু বলেছিলে, গালি দিয়েছিলে বা কোনো কিছু বলেছিলে? না, কিছুই আমি তাদেরকে বলিনি। অন্যদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনের আগেই একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে উক্ত হামলার দায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম দাবি করেছেন, সিজু ছিনতাইকারী এবং ডাকাত হিসেবে পরিচিত, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। তিনি বলেন, জামায়াত শিবিরের সাথে এই ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। আমাদের এলাকায় একজন সন্ত্রাসী ছিনতাইকারী ডাকাত নামে পরিচিত। ঘটনাটা তো আমাদের আপনারা যেমন শুনেছেন এরকমই, তবে জামাত শিবিরের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। জামাত শিবিরের লোকেরা তো এগুলো সন্ত্রাসী বিশ্বাসী না এবং কোনোদিনই করেনি এবং এখনো করে নাই। আবু সুফিয়ানের মা জানান, ভুক্তভোগী সিজুর এক দূর সম্পর্কের বোনের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে মোস্তাক নামের এক যুবক মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। পরে অপহরণের মামলা হলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং মোস্তাককে গ্রেপ্তার করে। তবে জামিনে মুক্ত হয়ে মোস্তাক আবারও মেয়েটিকে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। এ কারণে গত বুধবার বিকেলে উমরপুর ঘাট এলাকায় ওই যুবককে ডেকে কিশোরীকে বিরক্ত না করতে শাসাচ্ছিলেন সিজু। তখন স্থানীয় আব্দুর রাজ্জাক, শাহ আলম সহ কয়েকজন তার ওপর হামলা চালায় এবং তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর ও কুপিয়ে জখম করে। অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঘটনার দিন সিজু মোস্তাক নামের ওই যুবকের গলায় চাকু ধরে কিশোরী উত্ত্যক্তের ঘটনায় শাসাচ্ছিলেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে ধরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সিজুর বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 12 থেকে 15 জনকে আসামি করা হয়েছে। পরে অভিযান চালিয়ে শাহ আলম ও তার ভাই আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। প্রথমত মামলার এজাহার নামীয় আসামি এবং যিনি ভিকটিম তার বাবাই এজাহারটি দায়ের করেছেন। দ্বিতীয়ত এই ছেলেকে খুঁটিতে বেঁধেছিল এরকম একটা খবর আমরা পাচ্ছি। তো সার্বিক দিক মিলিয়ে আমরা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে সবকিছু আমরা প্রচার করতে পারছি না। গুরুতর আহত অবস্থায় আবু সুফিয়ানকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।